হাইরোডে যে টোটো চলাচল বন্ধ করা হয়েছে সেখানে কেন্দ্রীয় সরকারের কোনো মদদ থাকতে পারে। টোটো চালকদের সাথে নিয়ে কোচবিহার জেলা শাসকের দপ্তরে বিক্ষোভ ও ডেপুটেশন কর্মসূচি, এমনটাই জানালেন আইএনটিটিইউসির কোচবিহার জেলা সভাপতি পরিমল বর্মন। এদিন আইএনটিটিইউসির নেতৃত্বে টোটো চালকদের এক বিশাল মিছিল কোচবিহার শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে সমবেত হয় কোচবিহার জেলা শাসকের দপ্তরের এখানে। বিক্ষোভের সামিল হন তারা। এরপর ডেপুটেশন তুলে দেওয়া হয় জেলা শাসকের হাতে। এ বিষয়ে এদিন পরিমল বর্মন বলেন, আমরা যেটা লক্ষ্য করছি সেটা হলো সারা জেলাতে সাব ডিভিশনগুলোতে বিভিন্ন ছোট গাড়ি বা টোটো গাড়ি, এই সমস্ত গাড়ি পুলিশ হঠাৎ করে অ্যারেস্ট করা শুরু করেছে এবং বহু জায়গায় 10 থেকে 20 টাকা করে টোটো গাড়ি আটক করেছে থানাগুলোতে। আমাদের জেলা স্তরে কোনো মিটিং বা কোনো বৈঠক করেনি এসপি সাহেব, ডিএম সাহেব, আমরা বিষয়টি জানি না। এবং এই মুহূর্তে বেসরকারি পরিবহন ব্যবস্থা রয়েছে, সেখানে দেখা যায় এই টোটো গাড়ির উপর বহু বেকার যুবক, শিক্ষিত যুবক এটা চালায় এবং তাদের জীবিকা নির্বাহ করে। এ বিষয়ে কোচবিহারের জেলা বিজেপি সাধারণ সম্পাদক বিরাজ বসু জানান, সুপ্রিম কোর্টের নির্দেশে হাইরোডে টোটো চলাচল বন্ধ রয়েছে। এখানে বড় কথা হলো কেন্দ্রীয় সরকারের কোনো মদত এখানে নেই। এটা কোনো জনস্বার্থ মামলা হয়েছিল, তার পরিপ্রেক্ষিতেই এই রায়। সারা জেলাতে বিভিন্ন সাব ডিভিশনগুলোতে ছোট গাড়ি, টোটো গাড়ি বা এই সমস্ত গাড়ি পুলিশ হঠাৎ করে অ্যারেস্ট শুরু করলো এবং বহু জায়গায় এখনো 10-20টা করে টোটো আটক আছে থানাগুলোতে। আমাদের জেলা স্তরে কোনো মিটিং এসপি সাহেব বা ডিএম সাহেব করেনি, আমরা বিষয়টা জানি না। এবং এই মুহূর্তে বেসরকারি পরিবহন যে ব্যবস্থাটা আছে, টোটো গাড়ির উপর বহু ছেলেরা, বেকার যুবকরা, শিক্ষিত যুবকরা এটা চালায় এবং তাদের জীবিকা নির্বাহ করে। আমরা যেটা লক্ষ্য করলাম, হঠাৎ করে সুপ্রিম কোর্ট বা কেন্দ্রীয় সরকারের মদত থাকতে পারে, হঠাৎ করে সাধারণ মানুষের রুটি রুজির উপর এই যে একটা হস্তক্ষেপ, এটা আমরা শ্রমিক সংগঠন থেকে কখনোই মানতে পারি না। আমরা যতক্ষণ পর্যন্ত বিকল্প ব্যবস্থা না হয় বা যতক্ষণ পর্যন্ত একটা নিগোশিয়েট না হয় বা রাস্তাগুলো ভাগ হতে পারে, টাইমিং হতে পারে, অন্যান্য যেমন একটা সিস্টেম হতে পারে, সেই সিস্টেমেটিক কিন্তু আমরা এই টোটো গাড়ি যেন চলতে পারে বা শহরে বন্দরে যাইতে পারে, হাই রোডগুলোতে যেতে পারে, এই জন্যে আমাদের আজকে আন্দোলন। আমরা যেহেতু রাসমেলা চলছে, আমরা অল্প সংখ্যক মানুষ নিয়ে করার কথা। এখানে যদি আমরা সবাইকে ডাকতাম তাহলে লাখো মানুষের সমাবেশ কিন্তু হতো, আমরা সেটা করিনি। আমরা চিন্তা করেছি যেহেতু মেলা চলছে, শিব চতুর্থ মদনমোহন বাড়ির রাস মেলা চলছে, সেই মেলায় যেন বিঘ্ন না হয়, প্রশাসনের পক্ষেও যেন কোনো চিন্তার কারণ না হয়, সেই কথা বিবেচনা করেই আমরা মোটামুটি 1000-5 লোক নিয়ে আজকে আমরা ডিএম অফিসে যাব, ডিএম সাহেবের কাছে আবেদন করব, আপনি যে অর্ডারটা করেছেন সেটা শিথিল করার জন্যে যে ব্যবস্থা নেওয়া দরকার সেটা আপনি নেন। এবং এসপি সাহেবের কাছে আমরা যাব, থানা হুট করে গরিব মানুষের একটা টোটো আটকিয়ে বা তাদেরকে হয়রানি করে বন্ধ করে একটা আলোচনার ভিত্তিতে নিগোশিয়েট করুক। গরিব মানুষের একটু ভাত খাবে, তার ক্ষেত্রে এত আইন কেন? এই ব্যাপারটার জন্য আমাদের এই আজকের আন্দোলন। সুপ্রিম কোর্টের নির্দেশে হাইরোডে টোটো চলাচল বন্ধ হয়েছে। এখানে প্রথম কথা হচ্ছে কেন্দ্রীয় সরকারের কোনো মদত নেই, এটা কোনো জনস্বার্থ মামলা হয়েছিল, তার পরিপ্রেক্ষিতে এই রায়। পাশাপাশি আমি একটা কথা বলবো, খুব পরিতাপের বিষয়, পশ্চিমবঙ্গে প্রচুর কলকারখানা ছিল যেগুলো পশ্চিমবঙ্গে এই তৃণমূল কংগ্রেসের আমলে যেগুলো বন্ধ হয়ে গেছে তাদের তোলাবাজি, হপ্তাবাজির জন্য, এবং বহু মালিক তাদের শিল্প গুটি নিয়ে অন্য রাজ্যে চলে গেছেন। তার প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে সিঙ্গুরের ন্যানো কারখানা। এবং এই যে বিভিন্ন ক্ষেত্রে দুর্নীতি, বিশেষ করে চাকরি চুরি, এর ফলে সাধারণ মেধাযুক্ত ছেলেরা বঞ্চিত। এই সব কারণে এমপ্লয়মেন্টের অভাব দেখা দিয়েছে পশ্চিমবঙ্গে। ব্যতিক্রম কুচবিহার নয়,
কুচবিহারে MA পাস করা, BA পাস করা ছেলেরা আজকে টোটো চালাচ্ছে। লজ্জার বিষয়, পরিতাপের বিষয়। যারা লজ্জা পায়, মাস্টার ডিগ্রি করা ছেলে, ব্যাচেলার ছেলে, তারা টোটো চালানোর লজ্জায় তারা ভিন দেশে পাড়ি দেয়। এর থেকে আর দুঃখের কিছু নেই। তৃণমূল কংগ্রেসের নেতারা কুমিরের কান্না করছেন। ওদের লজ্জা শরম আছে যে তারা এমপ্লয়মেন্ট দিতে পারে না? এইভাবে শিক্ষিত বেকার যুবকরা আজকে রাস্তায় টোটো চালায়। এর থেকে দুঃখের কিছু নাই। সুতরাং আমি মনে করি যে এই চুরি যেগুলো করেছে এই টোটো চালকদের, যারা শিক্ষিত মেধাযুক্ত টোটো চালক, তৃণমূল কংগ্রেসের নেতাদের বাড়ি ঘেরাও করুক। তৃণমূল কংগ্রেসের নেতাদের বাড়ি ঘেরাওকে যাদের পয়সা দিয়েছে তাদের পয়সা ফেরত নেই। প্রচুর চিটিং করেছে এরা। আর টোটোর কথা বলছে যে টোটো এখন বলছে টোটো কেন্দ্রীয় সরকারের হাত থাকতে পারে, যে হাইওয়ের উপরে চলতে পারে না। মিথ্যা কথা বলার জায়গা এরা পায় না। মানুষ বুঝে গেছে এরা দ্বিচারিতা করে, মানুষের টাকা মেরেছে, চোরের দল এরা। এগুলো কথা বলবে, এই ভাওতাবাজি মানুষগুলোকে মানুষ চিনে গেছে। সরকার সমস্ত চক্রান্ত